আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের ডাটা এন্ট্রির চতুর্থ ক্লাস আর ওয়েব রিসার্চের দ্বিতীয় ক্লাস। আপনারা জানেন ডাটা এন্ট্রির তৃতীয় ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি ওয়েব রিসার্চ করতে পারেন এবং কোন কোন বিষয়ে দক্ষ হলে একজন ভালো ওয়েব রিসার্চ এক্সপার্ট হতে পারবেন। তো জানেন যে ওই ভিডিওতে আমরা শুধু মেন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম প্রতিটা পয়েন্ট আলাদাভাবে ডিসক্রাইব করে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আজকে আমাদের ডাটা এন্ট্রির চতুর্থ ক্লাস এবং ওয়েব রিসার্চের দ্বিতীয় ক্লাস। আপনারা জানেন ওয়েব রিসার্চ 15টা-16টা টপিকের উপর ডিপেন্ডেড, যার কারণে প্রতিটা টপিক আপনাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাছাড়া আপনি কোনোভাবেই ভালোভাবে ওয়েব রিসার্চ করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি গুগল অ্যাডভান্স সার্চের মাধ্যমে গুগলের অ্যাডভান্স ফিচারগুলো পেতে পারেন এবং আরও উন্নতভাবে গুগলে সার্চ করতে পারেন। আপনারা হয়তো জিজ্ঞেস করবেন যে প্রথম পয়েন্ট ছিল সবগুলো সার্চ ইঞ্জিন সম্পর্কে ভালো ধারণা থাকা। হ্যাঁ, এটা ছিল, তবে আমি সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারণা নিয়ে কোনো ভিডিও মেক করছি না এই কারণেই, যেহেতু আপনি আমার ভিডিওটা ইউটিউব অথবা ফেসবুকে দেখছেন, কাজেই আপনি সার্চ জানেন। যেহেতু আপনি গুগল সার্চ জানেন, ফেসবুক সার্চ জানেন, তো পাশাপাশি টুইটার, লিঙ্কডইন এবং আদার্স যে সার্চ ইঞ্জিনগুলো আছে এই সার্চ ইঞ্জিন সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব গুগল অ্যাডভান্স সার্চ। হয়তো অনেকে আবার জিজ্ঞেস করছেন যে সব সার্চ ইঞ্জিন রেখে গুগল অ্যাডভান্স সার্চ নিয়ে কেন আলাদা ভিডিও। আপনারা হয়তো জানেন যে সারা বিশ্বে গুগল টপ 1-এ আছে এবং 90+ অডিয়েন্স গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে। যেহেতু 90% লোক গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে, সেক্ষেত্রে অবশ্যই গুগল অ্যাডভান্স সার্চ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, নয়তো আপনি কোনোভাবেই আপনার নির্দিষ্ট ডাটা কিংবা ওয়েব রিসার্চ ভালোভাবে জানতে পারবেন না। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যাই মেন টপিকে। প্রথমে গুগল অ্যাডভান্স সার্চ করার জন্য আমরা আমাদের গুগলে চলে যাব। গুগলে আসার পর আমরা দুভাবে গুগল অ্যাডভান্স সার্চ ফিচারটি পেতে পারি। প্রথম যে টেকনিক সেটা হচ্ছে সার্চ বারে আমরা টাইপ করতে পারি গুগল অ্যাডভান্স সার্চ। প্রথমে যেই রেজাল্টটি আসবে google.com অ্যাডভান্স সার্চ, আমরা এই পেজটি ওপেন করব এবং আমরা একটা নিউ ট্যাব নেওয়ার পর দ্বিতীয় আরেকটিভাবে আমরা গুগল সার্চ ইঞ্জিনের অ্যাডভান্স সার্চ ফিচারটি পেতে পারি। সেটা হচ্ছে এখানে এসে আমরা টাইপ করব গোল্ড প্রাইস। আপনারা যে কোনো কিছু টাইপ করতে পারেন, আমি জাস্ট গোল্ড প্রাইস নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। সার্চ রেজাল্ট শো করার পাশাপাশি রাইট পাশে দেখবেন সেটিং আইকন আছে, এই সেটিংয়ে ক্লিক করবেন। এখানে দেখবেন অ্যাডভান্স সার্চ একটি ফিচার আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এবার খেয়াল করুন দুটো পেজই সেম, তবে প্রথম পেজ যেটি সরাসরি গুগল অ্যাডভান্স সার্চে আসছিলাম সেই পেজে সম্পূর্ণটাই ফাঁকা। দ্বিতীয় গোল্ড প্রাইস লিখে যেটা সার্চ করেছিলাম সেখানে কিন্তু এই কিওয়ার্ডটা রয়ে গেছে যে গোল্ড প্রাইস। এটি কেন হলো? কারণ আপনারা জানেন দ্বিতীয়বার আমরা গোল্ড প্রাইস লিখে সার্চ করার পর গুগল অ্যাডভান্স সেটিংয়ে এসেছিলাম, যার কারণে এই অপশনটা আসছে। তো নিচের গোল্ড প্রাইসের পর যেই অপশনগুলো দেখছি আমরা, এগুলো যে ফাঁকা আছে এগুলো থাকে, এগুলো তেমন গুরুত্বপূর্ণ কিছু না। এটা আসলে আমাদের সার্চে, ডাটা এন্ট্রিতে কিংবা ওয়েব রিসার্চে এফেক্ট পড়বে না। দ্বিতীয়বারে যেটা আছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে গোল্ড প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন। এখানে দেওয়া আছে অ্যানি ল্যাঙ্গুয়েজ। আপনারা হয়তো জানেন না যে গুগলের এখানে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নেই, বিশ্বের বড় বড় ল্যাঙ্গুয়েজগুলো শুধু ইনপুট করা আছে। তো যেহেতু আমরা গোল্ড প্রাইস চাচ্ছি, এই জন্য আমরা হিন্দি ভাষা দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের সার্চ ইঞ্জিন কতটা কাজ করতেছে। তো আমি হিন্দি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর বলছে রিজন, আপনি কোন লোকেশন থেকে স্বর্ণের মূল্য জানতে চাচ্ছেন। যেহেতু আমরা হিন্দি সিলেক্ট করেছি, বাংলাদেশে তো হিন্দি নেই, সেক্ষেত্রে আমাদের মাস্ট ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। তো আমরা একটু ইন্ডিয়াটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ইন্ডিয়া। এবার আছে লাস্ট আপডেট। আপনি এখানে দেওয়া আছে এনি টাইম, আপনি যে গোল্ডের প্রাইস সম্পর্কে গুগলের কাছ থেকে জানতে চাচ্ছেন, আসলে কত ঘন্টা বা কোন দিনের গুগল স্বর্ণের মূল্য আপনি জানতে চাচ্ছেন, এটা সিলেক্ট করতে বলছে। তো এনি টাইম আছে, আসলে এনি টাইমে দেখে আমাদের কাজ হবে না, এই জন্য আমি দিলাম past 24 hours। তো এটি ক্লিক করলাম।
করার পর এখানে আসছে সাইট অর ডোমেইন। আপনার কি কোনো কাঙ্ক্ষিত ওয়েবসাইট কিংবা ডোমেইন নেম আছে যেই ওয়েবসাইটে গিয়ে আপনি এই রেজাল্টটা পেতে চাচ্ছেন? আমি আসলে ওরকম কোনো ওয়েবসাইট চিনি না, যার কারণে এটা এমটি থাকলো। আপনাদের যদি নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের তথ্য চান, যেমন এই যে ইয়াল্প, তারপর হচ্ছে ইওলো, ওই ওয়েবসাইটগুলো কিন্তু এখানে দিতে পারেন। আপনার সেটা প্রোডাক্ট কিংবা সার্ভিসের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এখানে বলছে টার্মস অ্যাপিয়ারিং, এটা আছে অ্যানিওয়ার ইন দ্য পেজ, এটা মাস্ট ইম্পর্টেন্ট ফিচার। আমরা যদি রাইট অ্যারো কিতে ক্লিক করি তাহলে এখানে দেখবেন দেওয়া আছে অ্যানিওয়ার ইন দ্য পেজ। এই যে আমরা গোল্ড প্রাইস লিখে সার্চ করছি, এটা একটা পেজের যে কোনো জায়গায় থাকবে, যদি চান তো দিবেন। তারপর আছে ইন দ্য টাইটেল অর পেজ, আপনার শুধু টাইটেল অথবা পেজে বা আর্টিকেলে গোল্ড প্রাইস এই কিওয়ার্ডটি লেখা থাকবে, এটি চাচ্ছেন। নিচে আছে ইন দ্য টেক্সট অফ দ্য পেজ, পেজের শুধুমাত্র টেক্সটে গোল্ড প্রাইস কিওয়ার্ডটা লেখা থাকবে, এরকম ফিচার চাচ্ছেন। তার নিচে আছে ইন দ্য ইউআরএল অফ দ্য পেজ, পেজের ইউআরএল এ কি আপনি গোল্ড প্রাইস জানতে চাচ্ছেন, অথবা পেজের ইউআরএল এ গোল্ড প্রাইস লেখা থাকবে এরকম চাচ্ছেন। নিচে আছে ইন দ্য লিঙ্কস টু দ্য পেজ, লিঙ্ক এবং পেজের সব জায়গায় চাচ্ছেন। তো আমরা প্রথমে দিব ইন দ্য টাইটেল অফ পেজ, সবগুলো দেখাবো না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, একটা দেখালে আপনারা বুঝতে পারবেন। নিচে আছে সেভ সার্চ, এটা মূলত অ্যাডাল্ট কন্টেন্টের জন্য, তো এটা হাইডই থাকবে। ফাইল টাইপ, আপনি কোন ধরনের ফাইল চাচ্ছেন, মানে কোন ফরম্যাটে সার্চ রেজাল্টগুলো আপনার সামনে আসবে। এখানে আছে অ্যানি ফরম্যাট, তো আমরা যে ডাউন অ্যারো কিতে ক্লিক করি এখানে দেখুন সবগুলো ফরম্যাট ধারাবাহিকভাবে সাজানো আছে। আপনি কোন ধরনের ফাইল চাচ্ছেন, আসলে আমি এনি ওয়ানই চাচ্ছি, আপনার সার্ভিস যেরকম আপনি ওরকম ফাইল সিলেক্ট করবেন। এরপর আছে ইউজার রাইট, কোন ধরনের আর্টিকেল চাচ্ছেন, ফ্রি নাকি পেইড। ফ্রি আর পেইড বলতে এটা বোঝাচ্ছি যে ফ্রি থাকলে আপনি সম্পূর্ণ আর্টিকেল লেখা আপনার ওয়েবসাইটেও দিতে পারেন, আর পেইড বলতে পেইড কোনো কিছু নেই, জাস্ট কপিরাইট আসবে। কারো কন্টেন্ট যদি আপনি কপি করে দেন সেক্ষেত্রে কপিরাইট আসবে। এবার আমরা অ্যাডভান্স সার্চ এইখানে ক্লিক করব। ক্লিক করলে আপনারা খেয়াল করবেন এখানে ইংলিশের পাশাপাশি সবগুলো হিন্দি ওয়েবসাইট আসছে। যেহেতু আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছিলাম এবং আমরা ইন্ডিয়াতে চেয়েছিলাম যে পাস্ট 24 আওয়ার্সের ভিতরে যে নিউজগুলো আপডেট হয়েছে এই নিউজগুলো এখানে দেখেন সবগুলো দেওয়া আছে। এটা 3 ঘন্টা আগে আপডেট করা হয়েছে। আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন আমরা সেখানে ক্লিক করেছিলাম যে পেজের টাইটেল, ইউআরএল, টেক্সট বারে আমাদের এইগুলো থাকবে, কি থাকবে, গোল্ড প্রাইস এই কিওয়ার্ডটি থাকবে। এবার আপনি খেয়াল করেন পেজের টাইটেলে গোল্ড প্রাইস লেখা আছে, পেজের ইউআরএল এ গোল্ড প্রাইস লেখা আছে, এবং আমরা যদি আর্টিকেলটি পড়ি তাহলে আর্টিকেলে গোল্ড প্রাইস লেখা থাকবে। এইভাবে গুগল অ্যাডভান্স সার্চ ফিচারটি ইউজ করতে পারে। গুগল অ্যাডভান্স সার্চ আপনি জানলেন, বুঝলেন, আপনি আর্টিকেল বের করতে পারলেন। এবার আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা আপনি আপনার ক্লায়েন্টের জন্য এমন কিছু ভিডিও কিংবা পিকচার খুঁজে বের করবেন যেগুলোতে কোনো কপিরাইট নেই। আপনি সেই ফ্রি ইমেজ ওর ভিডিও দিয়ে আপনার ক্লায়েন্টের জন্য কোনো আর্টিকেল কিংবা ভিডিও কন্টেন্ট তৈরি করবেন। এরকম কিন্তু অহরহ অফার আসছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে গুগলে সার্চ করবেন, যারা জানেন তারা 5 মিনিট অথবা 4 মিনিটের জন্য ভিডিওটি স্কিপ করতে পারেন, যারা জানেন না মনোযোগ দিয়ে কন্টিনিউ করুন। এখানে আমি টাইপ করব স্মার্টফোন। আমি সাপোজ স্মার্টফোনের ইমেজ চাচ্ছি, ইমেজে ক্লিক করলাম। অলরাইট, এখানে অনেকগুলো ইমেজ আসছে। এই ইমেজগুলোর ভিতরে কোনটা যে কপিরাইট ফ্রি আর কোনটাতে যে কপিরাইট দিয়ে রেখেছে এটা কিন্তু আমি জানি না। আর এটা এভাবে খালি চোখে দেখেও মানে জানার কোনো ওয়ে নাই। ওয়েট, এর মানে এই না যে আপনি চশমা চোখে দিয়ে দেখলে আবার বুঝতে পারবেন, সেটা বোঝা যাবে না। এটা বোঝার জন্য আমাদেরকে গুগল অ্যাডভান্স সার্চ ফিচারটি অ্যাক্টিভ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি চ্যাটিং আইকনে। এখানে আসার পর গুগল অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করছি। যেহেতু আমার কিওয়ার্ড আগে থেকেই দেওয়া আছে সেটা থাক। এবার ইমেজের জন্য কিন্তু আলাদা ফিচার আসছে। এখানে বলছে ইমেজ সাইজ, আপনি নির্দিষ্ট কোন সাইজের ইমেজ চাচ্ছেন সেটা চাইলে আপনি নির্দিষ্টভাবে ইমেজ সাইজটি সিলেক্ট করতে পারেন। বরাবরের মতোই ডাউন অ্যারো কিতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত সাইজ এখান থেকে নিয়ে নেবেন। তারপর আছে অ্যাসপেক্ট রেশিও, আপনি কোন রেশিওর ইমেজ চাচ্ছেন। আবারও ডাউন অ্যারো কিতে ক্লিক করলে সব রেশিও আছে, আমি অ্যানি রেশিও এটা চাচ্ছি।
আমি যেটা ছিল ওটাই চাচ্ছি। এখানে আছে কালার ইন দ্য ইমেজ, আপনি কোন কালারের ইমেজ চাচ্ছেন, না এটা আমার ইম্পর্টেন্ট না, লাগবে না। টাইপ অফ ইমেজ, কোন ধরনের ইমেজ চাচ্ছেন। ডাউন অ্যারো কিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন অনেকগুলো টাইপ আসছে। আমি আসলে ফটো টাইপেরই ইমেজ চাচ্ছি। রিজন, কোন কান্ট্রির ইমেজ চাচ্ছেন, না ইমেজ ভিডিওর ক্ষেত্রে আমার কোনো নির্দিষ্ট কান্ট্রি দরকার নেই, যার কারণে আমি দিচ্ছি না। আপনার সার্ভিস অনুযায়ী কিন্তু আপনি এগুলো চুজ করবেন, এটা সব ঠিক থাকবে। ফাইল অফ টাইপ, কোন ধরনের কোন ফরম্যাটের পিকচার চাচ্ছেন। এখানে ক্লিক করলে পিকচারের অনেকগুলো ফরম্যাট আসবে, আমি জেপিজি ফরম্যাটের চাচ্ছি। এবার ইউজার রাইট, মাস্ট ইম্পর্টেন্ট একটা অপশন, যার জন্য এত ঘোরাঘুরি করলাম। ইউজার রাইট এখানে আছে অল, মানে সব ধরনের রেজাল্টই আপনার সামনে আসবে, কিন্তু আমরা চাচ্ছি তো কপিরাইট ফ্রি কন্টেন্ট বা ইমেজ অর ভিডিও। এই জন্য বরাবরের মতোই ডাউন অ্যারো কিতে ক্লিক করব। ক্লিক করার পর একদম 3 নম্বরে দেখেন কমার্শিয়াল অ্যান্ড আদার্স লাইসেন্স, আপনি সব লাইসেন্স সহ কপিরাইট ফ্রি ইমেজ চাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। আর উপরে যেটা আছে ক্রিয়েটিভ কমন্স অ্যান্ড লাইসেন্স, এটা শুধু ক্রিয়েটিভ করতে পারবেন, এতটুকু মানে ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। আমরা সবটুকু ক্ষমতা চাই, এই জন্য 3 নম্বরে ক্লিক করলাম। এবার অ্যাডভান্স সার্চ এই অপশনে ক্লিক করব। এবার দেখুন যতগুলো ইমেজ আসছে সবগুলো ইমেজ আমাদের কপিরাইট ফ্রি ইমেজ। আপনি যদি ফরম্যাট চান, ফ্রেম চান, ফ্রেমও নিতে পারেন। এবার আসি মাদার ইম্পর্টেন্ট টপিক। মাদার ইম্পর্টেন্ট টপিকটা কি, আমরা যখন বরাবরই ডাটা এন্ট্রি কিংবা ওয়েব রিসার্চ নিয়ে কাজ করব তখন আমাদের কোটি 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 নিউ ট্যাব হবে। তো এই কাজগুলো আরও সহজভাবে কিভাবে করব, এটার জন্য আমরা চলে যাব গুগল অ্যাডভান্স সার্চে। এই পেজে সব নিচে আসব, আমরা আমাদের গুগল সার্চ ইঞ্জিনটাকে কাস্টমাইজ করব। ওকে, এবার নিচে দেখেন, সব নিচে দেখেন কাস্টমাইজ ইওর সার্চ সেটিং। এখানে আমরা প্রথমেই আছে সার্চ রেজাল্ট, সেভ সার্চ ফিল্টার, মানে আমরা সেভ মুডে আছি। খেয়াল করুন এখানে বলছে রেজাল্ট পার পেজ, আপনি প্রতিটা পেজে কয়টা করে রেজাল্ট দেখতে চাচ্ছেন, এই অপশনটা। যদি আপনার অনেক রেজাল্ট লাগে তাহলে আপনি প্রতিটা পেজে আপনার নির্দিষ্ট রেজাল্টই দেখতে পারবেন। তো আমরা যদি 20 করে দেই তাহলে আমাদের এরকম সার্চ রেজাল্ট যে শো করবে, এখানে 20টা করে, 10টার জায়গায় 20টা। এরপর রয়েছে পার্সোনাল রেজাল্ট, এটা তেমন ইম্পর্টেন্ট না। এরপর আছে অটো কমপ্লিট উইথ ট্রেন্ডিং সার্চ। আপনি যদি ডাটা এন্ট্রি কিংবা ওয়েব রিসার্চ করতে চান সেক্ষেত্রে থ্রো পপুলার সার্চ এটাই বেস্ট আছে। আমরা পপুলার যেটা সার্চ হয় সেটাই আসলে আমরা চাই, এটা ঠিক থাকবে। স্পোকেন আনসার, এটা হচ্ছে মূলত গুগলে যে আমরা ভয়েস কন্ট্রোলিং করে যে সার্চ করি সেই ফিচারটির কথা বলছে। JF আনিকা, এই যে ভয়েস সার্চ যে করলাম এটি মূলত এই অপশন। এখানে আছে স্পেক আনসার টু ভয়েস সার্চ, এটি অন করা আছে। যদি আপনি চান জাস্ট শো টেক্সট, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে এই ভয়েস সার্চের কোনো অপশন পাবেন না, এখানে শুধু টেক্সট লিখে আপনি সার্চ করতে পারবেন। এটি হচ্ছে এই সেটিং। এবার আছে হোয়ার রেজাল্ট ওপেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট আমাদের জন্য। আমরা যদি এখানে খেয়াল করেন এই ফিচারগুলো থেকে আমরা যদি ওপেন করি সেক্ষেত্রে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করতে হয়, তাই না? দেখেন তারপরে ওপেন হয়। আর আমরা যদি সরাসরি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি ওই ট্যাবেই ওপেন হচ্ছে, নতুন ট্যাবে কিন্তু আর ওপেন হচ্ছে না। তো এই ফিচারটি হচ্ছে মূলত এইটি। আপনি যদি ওপেন অ্যাডস এ নিউ ব্রাউজার উইন্ডো একটা যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে হবে কি, প্রতিটাতে ক্লিক করবেন, একটা করে সিঙ্গেল ক্লিক করবেন, নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে রিজন সিটি, আপনি কোন দেশের রেজাল্ট চাচ্ছেন। এখানে দেওয়া আছে কারেন্ট রিজন, এটাই থাক। আপনারা যদি চান কাঙ্ক্ষিতভাবে যে বাংলাদেশের শুধু রেজাল্ট চাচ্ছেন, শুধু ইউএস এর রেজাল্ট চাচ্ছেন, সেক্ষেত্রে এটি সিলেক্ট করে দিতে পারেন। এবার সেভে ক্লিক করুন, পারমিশন দিয়ে দিন। ওকে, নতুন করে সার্চ দিই। হ্যাঁ, 20টা রেজাল্ট আসছে, আপনারা ভিডিও স্কিপ করে ঘুমতে পারেন। এবার আমরা যদি নিউ ট্যাবে মানে সিঙ্গেল একটা করে ক্লিক করি তাহলে দেখবেন অটোমেটিক নতুন একটা করে ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। তো এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এটি হচ্ছে আমার পার্সোনাল ওয়েব অনলাইন শপ। হ্যাঁ, এখানে সব রকম গিফট প্রোডাক্ট পাবেন। আপনারা চাইলে এখান থেকে গিফট প্রোডাক্ট নিয়ে আপনাদের প্রিয়জনকে গিফট করতে পারেন। ওকে, তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।